মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণ কাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রূপসী এলাকায় অভিযান শুরু করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় নিয়ম না মেনে ভবন নির্মাণের দায়ে 3টি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা এবং 2 ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। সেখানকার খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরও এক সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি একটু জানাবেন অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে। আর আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ভবন মালিক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা রাজুকের যে এই উচ্ছেদ অভিযান এই বিষয়ে। ইশরাত, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আজ বেলা 11টার দিকে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একটি প্রতিনিধি দল এর নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার নেতৃত্বে একটি টিম। তাই এর সাথে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তারা একটা অভিযান চালিয়েছে রূপসী এলাকায়। সকালে যখন রূপসী এলাকায় তারা অভিযান শুরু করেছিল তখন কিন্তু অভিযান করে প্রথমে একটি বাড়িতে তারা অভিযান করে দোতলা নির্মাণের ভবনের সিদ্দিকুর রহমানের ভবনে কিন্তু তারা 2,50,000 টাকা জরিমানা করে এবং তার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যমুনা ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন 6তলা ভবনের হাসপাতাল সেটার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এবং তারা পর্যাপ্ত কাগজ না দেখার কারণে কিন্তু তাদের সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে 5তলা একটা দল ভবনের হামিদা বেগম নামে তার একটা মাদ্রাসা তৈরি করে সেখানে রাজুক তারা এসে কিন্তু তাদের কাগজপত্র চাওয়ার পরে তারা কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পেরে তারা কাজ বন্ধ করে এবং কিছু অংশ তারা ভেঙে দিয়েছে। তো তারপরে আমরা দেখেছি যে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করে। তারপরে পাশের একটা বিল্ডিং এ আমরা দেখেছি যে ইব্রাহিম হোসেন প্রধানের নামে সেই ভবনে 50,000 টাকা জরিমানা করা হয়। তবে রাজ্য কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে এলাকাবাসী একটা অভিযোগ দিয়েছে যে তারা যে ভবনগুলো নির্মাণ করেছে সেগুলো কিন্তু স্থানীয় যে তারা পৌরসভার নিয়ম মেনে এবং পৌরসভার সাথে তারা কথা বলে কিন্তু তাদের অনুমতি নিয়ে তারা ভবন নির্মাণ করছে এবং রাজুক কত সালে এখানে এটা আওতাধীন হয়েছে সেটা তারা কিন্তু জানে না। তারা একটা বলেছে যে তাদেরকে যদি আগে জানানো হতো এবং তাদেরকে যদি আগে যদি তাদেরকে অনুমতি কাগজ নোটিশ করে তাহলে কিন্তু সেটা তারা জানতে পারত। তো এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে যে নির্বাহী মিস্টার মনির হোসেন হাওলাদার, ওনার কাছে জানতে চাইবো আজকে যে আপনারা অভিযান করেছে সেই অভিযানে এলাকার মানুষ আসলে একেবারে জানে না রাজুক এটা অধীন হয়েছে কিনা অধীনস্থ হয়েছে কিনা। তো তারা এটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে। তো আপনাদের অভিযানে কতটুকু এবং কি অভিযান করছেন এবং অভিযানের সর্বশেষ কি অবস্থা? আমাদের অভিযান সফলভাবেই চলছে। আজকে সকাল থেকে আমরা 5টি স্থাপনাতে অভিযান করেছি। আন্ডার কনস্ট্রাকশন সবগুলোই ছিল। এর মধ্যে 3টি স্থাপনাতে জরিমানা করা হয়েছে, যেখানে 2 লক্ষ টাকা, 50,000 এবং 1 লক্ষ টাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে এলাকাটি আসলে একটু প্রত্যন্ত অঞ্চল, এটা ঢাকার একেবারে সিটি কর্পোরেশনের যে ভিতরের অংশ সেরকম নয়, যে কারণে আমরা জরিমানার পরিমাণটা এখানে কম করেছি। অনেকের মধ্যে অজানা বিষয় আছে, এটা অস্বীকার করা যাচ্ছে না। এখানকার কোথাও কোথাও আমরা দেখেছি এখানকার পৌরসভাগুলো তাদেরকে নকশা প্রদান করেছে। আসলে রাজুকের অধিভুক্ত এলাকাতে পৌরসভা বা সিটি কর্পোরেশন কিন্তু কনস্ট্রাকশনের যে প্ল্যান পাস সেটা করতে পারে না, কিন্তু এখানে তারা দিয়েছে। আমরা সেই প্ল্যান দেখেও যারা যারা সেখানেও ব্যত্যয় করেছে জরিমানা করেছি এবং যাতে করে রাজুকের ভবিষ্যতে তারা প্ল্যান গ্রহণ করে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়েছে। ইরশাদ, আরেকটা কথা আমরা জানিয়ে রাখি যে যেমনটা নির্বাহী মিনিস্টার আমাদেরকে জানিয়েছেন যে রাজুকের অধীনে কিন্তু পৌরসভা সহ অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অনুমতি দিতে পারে না। তাদেরকে স্থানীয় যারা এসেছিল তাদেরকে নির্বাহী মিনিস্টার তাদেরকে বলেছেন যে সামনে যারা যতগুলো ভবন নির্মাণ করে তারা যেন রাজুকের অনুমতি নিয়ে পরবর্তী তাদের ভবনগুলো নির্মাণ করে সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের অভিযান অব্যাহত আছে এবং চলমান আছে। পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানাতে পারবো। ইরশাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।